কুকুর আমাদের পোষা প্রাণী নয়, তবে পোষা প্রাণীর মতো। কুকুর সবসময় আমাদের বাড়ির আশপাশেই থেকে থাকে। এটা মানুষ দেখলে অনেক সময় ঘেউ ঘেউ করে থাকে, আবার অনেক সময় চুপচাপ শুয়েও থাকে, আবার বসেও থাকে, দাঁড়িয়েও থাকে। তার 4টি পা আছে, 2টো চোখ, মুখটা লম্বা। কিরে খোকা, তুই এখন এত রাত ভরে কি করছিস বাবা, জেগে জেগে? এ তো মা, আমার সামনে পরীক্ষা, তাই পরীক্ষার জন্য একটা রচনা মুখস্থ করছি। এটা কি রচনা মুখস্থ করছিস? বলছিস কুকুর আমাদের বাড়ির আশপাশে থেকে থাকে, এটা আবার কি ধরনের রচনা? ও তুমি বুঝবে না মা, এটা কুকুরের রচনা। আমি কুকুরের রচনাটা মুখস্থ করছি, এটা আসার সম্ভাবনা আছে পরীক্ষায়। তুমি যাও, ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যে ঘুমিয়ে পড়ছি, তুই বেশি রাত করিস না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, নাহলে পরীক্ষার সামনে আবার শরীর খারাপ করবে। আচ্ছা আচ্ছা মা, তুমি যাও, আমি রচনাটা মুখস্থ করে ঘুমিয়ে পড়বো। এই তো মা আসলো, আর যতটুকু মুখস্থ করেছিলাম সবই ভুলে গেলাম। আবার প্রথম থেকে শুরু করি। কুকুর আমাদের পোষা প্রাণীর মধ্যে পড়ে না, আবার কখনো কখনো পড়তেও পারে। এটা সবসময় আমাদের বাড়ির আশপাশেই থেকে থাকে, আর রাত্রে বেলায় বিশেষ করে ঘেউ ঘেউ করে থাকে বেশি। কারণ রাত্রে বেলায় কুকুরের সামনে দিয়ে কেউ গেলে সে ঘেউ ঘেউ করে থাকে। কুকুরের 4টি পা আছে, 2টো চোখ আছে। গায়ের রং বেশিরভাগ সময় হলুদি হয়ে থাকে, কোনো কোনো সময় কালোও দেখা যায়। তবে একটি বিশেষ কথা আছে, সবাই বলে কুকুরের লেজ নাকি ঘি দিয়েও সোজা হয় না। এটা আমি এখনো ট্রাই করে দেখিনি, তবে ভাবছি কোনো সময় কুকুর সামনে পেলে আমি চেষ্টা করে দেখব। কুকুরের বিশেষ ভালো দিক হলো কুকুর রাতের বেলায় আমাদের বাড়িঘর পাহারা দিয়ে থাকে। অপরিচিত কাউকে দেখলেই সে জোরে সোরে ঘেউ ঘেউ করতে থাকে, আর তখনই আমরা বুঝতে পারি যে আমাদের বাড়িতে অপরিচিত কেউ এসেছে। কুকুরকে তেমন বেশি কিছু খাদ্য খাবার দেওয়া লাগে না। আমরা খাওয়ার পরে যেটা বেঁচে যায়, যেমন হাড্ডি, মাংসের মাছের কাঁটা ইত্যাদি বেঁচে থাকাটা কুকুরকে দিলে ওটা খেয়ে কুকুর সন্তুষ্ট থাকে। তবুও তার পেটে বেশি খিদে থেকে গেলে ঘেউ ঘেউ করতেই থাকে। আবার কখনো কখনো বাড়িতে পোষা মুরগির বাচ্চা টাচ্চা থাকলে খেয়েও ফেলে অতিরিক্ত খিদে লেগে গেলে। কুকুর অনেক সময় অনেক বিপদের কারণও হতে পারে। এটা একবার কামড় দিলে 18টা ইনজেকশন দেওয়া বাধ্যতা, তা না হলে